ইয়াসিন আলী এর মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা 16 আসনের লাইভ চলছে, স্টেজে বসা আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমিনুল হকের অভিনন্দন জানাচ্ছি এবং মঞ্চে আসন পালন করার জন্য অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে পল্লবী থানা কর্তৃক আয়োজিত পল্লবী থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র গঠনের মেরামতে একটি দফার কর্মশালা তা শুরু হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক বন্ধুগণ, আপনারা মহানগর উত্তরের সদস্য সচিব চ্যানেল মা টিভি থেকে লাইভ আমাদের দেখছেন লাইভ। সভাপতি জাতি দল ঢাকা মহানগর উত্তর শামসুন্নাহ আরাফা, আপনাকে অভিনন্দন। রূপনগর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সোহেব খান, সদস্য সচিব রাজীব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন, যুগ্ম আহ্বায়ক মিলন ও হান্নানের নেতৃত্বে মিছিল এসেছে। মিছিলকারী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন। তাদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। যুবদল পল্লবী থানার সংগ্রামী আহ্বায়ক হাজী নুর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে যে মিছিল এসেছে, মিছিলকারী ভাইদের শুভেচ্ছা অভিনন্দন। তাদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। পল্লবী থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক বশিরুল আলম, সদস্য সচিব সোহেল ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মামুন, যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম সহ যারা এসেছেন তাদেরকে মিছিলকারী ভাইদের শুভেচ্ছা অভিনন্দন। নির্ধারিত স্থানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। পল্লবী থানা মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক লাকি রহমান, সদস্য সচিব সিরাজ আহমেদের নেতৃত্বে মিছিল এসেছে। মিছিলকারী ভাইদের মিছিলকারী বোনদের নির্ধারিত স্থানে বসার জন্য অনুরোধ করছি। 3 নং ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের ভাইয়ের নেতৃত্বে যে মিছিল এসেছে, মিছিলকারী ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং শৃঙ্খলাবদ্ধভাবে বসার জন্য অনুরোধ করছি। 2 নং ওয়ার্ডের সভাপতি সিনিয়র সভাপতি আস্তাম হোসেন, সাধারণ সম্পাদক আকবর হোসেন মামুন, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং নির্ধারিত স্থানে বসার জন্য অনুরোধ করছি। সেলফি আবার চলে এলাম বড় ভাইয়ের একদম সান্নিধ্যে। ভালোবাসার প্রত্যাশা আপনার বড় ভাই জন্য বেশি বেশি ভালোবাসা আমাকে। থ্যাংক ইউ। 31 দফা এবং 13 দফা বাস্তবায়নের আচ্ছা, আরে চলছে লাইভ। এটা আমার জামাই বলতে গেলে আমাদের মাসুদ ভাইয়ের মেয়ের জামাই, আমার খুব কাছের এবং ভালোবাসার চলছে লাইভ, দেখছেন লাইভে। অনেক ধন্যবাদ। বসার জন্য অনুরোধ করছি। 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তাপন ভাই, আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। আপনাদের জন্য যে নির্ধারিত স্থান সেখানে বসার জন্য অনুরোধ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের আমাদের পল্লবী থানা বিএনপির কর্মী সভা এবং রাষ্ট্রগাথা মেরামতের যে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলছেন। কর্মশালা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আচ্ছা, ভালো।
এশিয়ান চ্যানেল তো দেখলাম না। ওই সম্রাট হয়েছে, তার তৃতীয় মাত্রা হয়েছে অনেক অনেক। আমি তো মোটা প্লেসের কাছে যাচ্ছি। পল্লবী থানা মুক্তিযোদ্ধা দল আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। আপনাদের জন্য যে নির্ধারিত স্থান, সেই স্থানে শৃঙ্খলাবদ্ধভাবে বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। চলছে লাইভ। পল্লবী জনের দেখছেন লাইভ ইউটিউব চ্যানেল মার্কেট থেকে সাদর আমন্ত্রণ। মাঝে বসা অভিনন্দন। আর দেখছেন আমিনুল ভাইকে, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্মশালা পল্লবী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল, আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন। আপনাদের জন্য যে নির্দেশ স্থান, আপনারা আপনাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নিয়ে সেখানে শৃঙ্খলাবদ্ধ কাজ করবেন। যুগ্ম আহ্বায়ক সাধারণ সবুজ, আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আর কারো নাম বলা হবে না। এখন এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের কারো নাম বলা হবে না। প্লিজ যে অবস্থানে আছেন, এই প্রোগ্রামকে সুশৃঙ্খল করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আপনার সামনে তো জানার জন্য না, সামনে একটু হাঁটাহাঁটি করবেন না। একমাত্র মিডিয়ার লোক ছাড়া কেউ থাকবেন না। নেতৃবৃন্দ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। সামনে যারা ভাবে হাঁটাহাঁটি করছে তাদের কাছে অনুরোধ, প্রোগ্রামের শৃঙ্খলার সাথে আপনাদের জন্য নির্ধারিত স্থানে বসে যাবেন এবং সামনের জায়গাটি আমাদের মিডিয়া ভাইরা যারা উপস্থিত আছেন তারা যাতে নির্বিঘ্নে আমাদের আজকের অনুষ্ঠান কভার করতে পারে তার জন্য সার্বিক সহায়তা করবেন। মঞ্চের ডান পাশে আমার যে সকল বিপ্লবী ভাইয়েরা আছেন তারা একটু যদি আমাদের প্রোগ্রামের শৃঙ্খলার স্বার্থে, সৌন্দর্য বর্ধনের স্বার্থে এই জায়গাটি একটু ফাঁকা করে দিন, আপনাদেরকে ধন্যবাদ জানাতাম। আপনাদেরকে ধন্যবাদ। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ফরিদ এবং সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ফরিদ এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ এবং রনি, সাংগঠনিক সম্পাদক খোকন, আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা আপনাদের নেতা কর্মীদের নিয়ে আপনাদের জন্য যে নির্ধারিত স্থান সেখানে বসে যাবেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফরিদ এবং সাধারণ সম্পাদক রনি, আপনারা দুজন আপনাদের নেতা কর্মীদের রেখে আপনারা স্টেজে আসেন। স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরিদ এবং সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, আপনারা আপনাদের স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীদের জন্য নির্ধারিত স্থান সেখানে বসার ব্যবস্থা করে দেবেন। আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন এবং সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের ভলান্টিয়ার ভাইরা সামনে যে গ্রুপের দায়িত্ব ছিল, সামনে ভলান্টিয়ার একটা গ্রুপ চলে আসছে। ভলান্টিয়ার ভাইরা একটু সামনে চলে আসেন। যুবদলের
আসেন, মেহরবানি করে একটু স্টেজের সামনে আসেন। স্টেজের পূর্ব পাশে যারা আছেন আপনারা স্টেজের সামনে থেকে সরে যান, দয়া করে স্টেজের সামনে থেকে সরে যান। পূর্ব পাশে যারা আছেন মেহরবানি করে জায়গাটা ক্লিয়ার করে দেন। যুবদলের মামুন ভাই, 2 নম্বর ওয়ার্ডের মামুন ভাই, গোলাম কিবরিয়া মামুন, আলিয়াকুর মামুন ভাই, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ, সভাপতি সেক্রেটারি বৃন্দ এই জায়গাটা ক্লিয়ার করে দেন। নির্দিষ্ট মিডিয়ার লোক ছাড়া আর কেউ থাকবে না, ব্যক্তিগত কোনো ক্যামেরার লোক এখানে দাঁড়াবেন না। গোলাম কিবরিয়া, আলিয়াকুর মামুন ভাই, যুবদলের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভাই, মেহরবানি করে স্টেজের সামনে জায়গাটা ক্লিয়ার করে দেন। আমাদের যুগ্ম আহ্বায়ক মোতালেব ভাই, একটু এই জায়গাটা ক্লিয়ার করে দেন। স্টেজের সামনে একদম ক্লিয়ার, স্টেজের বাম পাশে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, আপনারা যেখানে আছেন সেখানে সুশৃঙ্খলভাবে থাকবেন। 16 আসনের মাঝে মানুষের নেতা জনাব আমিরুল ভাইকে দেখে নিয়ে যাই। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল, তাই আপনারা প্রমাণ করে দিবেন। আজকে পল্লবীতে আমরা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এই মাঠ থেকে যাব না। প্রিয় নেতৃবৃন্দ, সবাই স্ব থানার ইংরেজের সাথে অবস্থান করবেন এবং এক সাইডে যেহেতু পল্লবী থানার প্রোগ্রাম, সেইখানে আপনারা একটা সাইডে অবস্থান করবেন। প্রিয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, হ্যালো, ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, পল্লবী থানা, ক্যামেরাটা ধরেন। হ্যালো, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি শেখ ফরিদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক রশিদ সিদ্দিকী রনি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের আজকের প্রধান অতিথির অনুমতি ক্রমে এখনই আজকের কর্মশালার কাজ আরম্ভ হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত পল্লবী থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সভা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে কর্মশালা তা এখনই শুরু হবে। প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে এই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুরু হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইব্রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما
একটু ভাই লাইভ তো সহসা হইতেছে বড় ভাই ভাই লাইভ হচ্ছে ভাই আপনি কথাটা শুনুন বড় ভাই বলতেছি কথাটা শুনেন যান পিছু যান عليه توكلت ورب العرش العظيم আমি একটা চেয়ার দিতেছি একটা চেয়ার দিতে যাই عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم ধন্যবাদ প্রিয় সহযোদ্ধারা ঢাকা মহানগর উত্তর বিএনপির 26টি থানার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী থানা হচ্ছে পল্লবী থানা। আজকে পল্লবী থানা বিএনপির কর্মী সভা এবং দেশনাথ তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপর কর্মশালা। এই কর্মশালায় আজকে কর্মশালা সভাপতিত্ব করছেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামাল হোসেন। ইতিমধ্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরা। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক পল্লবী রূপনগর এর মাটি মানুষের নেতা সুদর্শন ত্যাগী জননেতা জনাব আমিনুল হক আজকের অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং বিএনপি উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফারও আপনাদের সামনে উপস্থাপন করবেন। প্রিয় সহযোদ্ধারা, এই থানাটি আমাদের মহানগর বিএনপির ঐতিহ্যবাহী থানা। সেই ঐতিহ্যকে ধারণ করে আপনারা সুশৃঙ্খলভাবে সবাই যে স্থানে বসে থাকবেন এবং প্রধান অতিথি যে বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আজকের অনুষ্ঠানের শৃঙ্খলা হবে প্রধান অতিথির জন্য আপনাদের উপহার। প্রধান অতিথিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত
পল্লবী থানা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যে কর্মশালা অনুষ্ঠানের আমাদের আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি যিনি আজকের যে 31 দফা নিয়ে সারা বাংলাদেশে যে কর্মযজ্ঞ, যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে তার অন্যতম একজন রূপকার, যিনি অত্যন্ত মেধাবী, প্রজ্ঞাবান এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন, আমাদের মাঝে উপস্থিত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন। আমরা একটা জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অতি প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি ঢাকা 18 থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, ঢাকা উত্তর যুব দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী সাহসী নেত্রী, যার কথা আমি প্রত্যেকটি কর্মশালায় বলেছি, আমার সে প্রিয় নেত্রী ফেরদৌসী আহমেদ বৃষ্টি, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আরেকজন পরিশ্রমী নেতা, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জনাব এবিএম.এ রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন পরিশ্রমী নেতা জনাব আক্তার হোসেন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম পরিশ্রমী সাহসী নেতা, তিনি এক হাত না 2 হাত তুলে স্লোগান দেন, আমার প্রিয় জনাব আতাউর রহমান চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন পরিশ্রমী নেতা, সাহসী নেতা জনাব নুরুল ইসলাম তুহিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম পরিশ্রমী নেতা জনাব এম কফিল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আফাজ উদ্দিন আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যাকে আমি স্মার্ট গাই বলি, আমাদের মোহাম্মদ শাহ আলম ভাই, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি আজকের এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক নিরলসভাবে গত কয়েকদিন ধরে পরিশ্রম করেছেন, আমার সেই প্রিয় ভাই জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত, আমি পর্যায়ক্রমে সবার নামই বলছি, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবীর অত্যন্ত প্রিয় বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের ঢাকা মহানগরী একসময় যিনি দায়িত্ব পালন করেছিলেন স্বেচ্ছাসেবক দলের এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আমার সহযোদ্ধা, অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা সাজ্জাদুল মিরাজ, আমাদের মাঝে উপস্থিত আমাদের মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা, আমার কাছের ছোট ভাই জনাব শেখ ফরিদ আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন সিদ্দিকী রনি, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা জনাব কামরুজ্জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক শামসুন নাহার আপা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি রবিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব আকরাম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, আমাদের মাঝে উপস্থিত। আমি এক সিরিয়ালে আমাদের মহানগরের নেতাদের একটু নাম বলে যেতে চাই। আমার মাঝে উপস্থিত আমাদের মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য 48 নম্বর ওয়ার্ড থেকে, যিনি এই স্বৈরাচারী আমলে কষ্টার্জিত ভাবে কাউন্সিলর ছিলেন, আমাদের সেই প্রিয় নেতা আলী আকবর আলী, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সোহেল রানা ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহাঙ্গীর মোল্লা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হান্নানুর রহমান ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মাহবুব আলম ভুইয়া শাহীন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য শফিকুল ইসলাম শাহীন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য ফারুক হোসেন ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সালাম সরকার, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব মনিরুল আলম রাহিমি, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোজাম্মেল হক সেলিম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব শামীম পারভেজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আশরাফুজ্জাহান জাহান, আমাদের মাঝে উপস্থিত যার স্টেজে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সাজ্জাদ হোসেন মোল্লা, আমার পল্লবীর এবং 2 নম্বর ওয়ার্ড থেকে যিনি এই আওয়ামী দুঃশাসনের সময় কাউন্সিলর হয়েছিলেন, আমাদের সেই সাজ্জাদ হোসেন মোল্লা, এবং আজকে যিনি সঞ্চালনার দায়িত্ব রয়েছেন আমাদের মহানগর উত্তর বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন মহিলা নেত্রী অন্যতম সদস্য তসলিমা রিতা, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব নাসির উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব আবুল হোসেন আব্দুল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন ফুটবলার আমার মতো জাতীয় দলে তিনি আমার সাথে খেলেছিলেন আমাদের জাহিদ পারভেজ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন নেতা রয়েছেন অন্যতম সদস্য দাঁতের ডাক্তার, দাঁতের সমস্যা হলে চলে আসবেন জনাব কবির হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য নুরুল হুদা ভুইয়া নুরু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম পরিশ্রমী নেতা ইব্রাহিম খলিল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এস এ খালেদ, আমাদের মাঝে উপস্থিত আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মাহবুবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য
হাফিজুল হাসান শুভ্র আমাদের মাঝে উপস্থিত, আমাদের একজন আপা রয়েছেন সেলিনা হাফিজ, আমাদের একজন নেত্রী রয়েছেন এখানে, আমাদের মাঝে সাবেক সদস্য হাসান হাবিব মোল্লা হাসান ভাই রয়েছেন আমাদের মাঝে উপস্থিত, সাবেক সদস্য জনাব হানিফ মিয়া আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত, আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিটু। আর কেউ আছে বাদ করছে? আরেকজন বাদ করেছে, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির রওশন সহ আমার মঞ্চের সামনে উপবিষ্ট আমার এই পল্লবী এলাকার এখানে অনেক মুরব্বীরা রয়েছে, পিতৃ সমতুল্য আমার অনেকে রয়েছে, আমার ভাইরা, অনেক বন্ধুরা সহ, এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছে, এবং আমাদের এখানে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে আগত অতিথি, এবং আমার এখানে পল্লবী থানা বিএনপির অন্যতম নেতৃবৃন্দ, আমাদের 5টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নামের পরিচয়টা বেশি সময় নিয়ে ফেলছি। আমি প্রথমে বলতে চাই, আজকের যে আমাদের কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, বর্তমানে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই সংস্কারের জন্য এই 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের এই রূপরেখা এবং এই আজকের যে কর্মশালা, এটা শেষ হতে হতে প্রায় মাগরিব হয়ে যায়। মাগরিবের পরও অনেক সময় আমাদের কন্টিনিউ করতে হয়। শেষ না হওয়া পর্যন্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের স্ব স্থানে ইনশাআল্লাহ বসে থাকবেন। আমরা নামাজের জন্য বিরতি দিব, সেই নামাজের বিরতির সময় আপনারা নামাজ পড়ে আবার এসে সসম্মানে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে পড়বেন। এবং আমরা আশা করি আজকের যে কর্মশালা নিয়ে আমাদের যে আলোচনা, এখানে বিশেষভাবে আলোচনা করবেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন। আমাদের এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায়, আপনার পরিবারের কাছে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে বসে যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দরকার, সেই বিষয়গুলি আপনারা কিন্তু উপস্থাপন করতে পারবেন না। কারণ আমাদের বর্তমানে আমরা যে গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকারের, যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা সহ্য করেছেন, আপনারা কি গত 17 বছরে যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ এই 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা
ঘোরাঘুরি করতে পারছি, কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে প্রেতাত্মা হিসেবে কাজ করেছে তারা স্ব স্থানে বসে আছে। আমরা গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন তাদেরকে নির্মূল করেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। না হলে বাংলাদেশের সাধারণ মানুষ, এই বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না। আমরা চাই 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে গত 17 বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতীব জরুরি এবং সেই সংস্কারের জন্যই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য। আমরা কিন্তু বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে, প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সেখানে উল্লেখযোগ্যভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সেই সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে পুনর্গঠন করবেন, সেই প্রত্যাশা আমরা করছি। কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিচ্ছেন, আপনারা সংস্কারের কথা বলে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে। এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। এবং আমরা কিছু
ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি। আমরা যেমন গত 2 দিন আগে শুনলাম ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা। কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আপনারা সেদিন আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা, তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসে প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করার কোন সুযোগ নাই। যদি করে, আমি আমিনুল না, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নেব। তাই আসুন, এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, আপনাদের সকলের নলেজেই, আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। একবার করেছিলেন আমাদের 1971 সালের পরে, যখন বাংলাদেশে বাকশালী কায়েম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবং 1/11-এর পরে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের মানুষের যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের জনগণকে সকল নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য আওয়ামী সরকার এই কাজ করেছিল 5ই আগস্টের পরে। এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে, সেই রূপরেখায় স্পষ্টভাবে বলা হয়েছে যে 2বারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানই কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে রূপরেখার ভিতরে রয়েছে। তাই আসুন আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে, উজ্জীবিত রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সকালে 2 হাত তুলে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি না? গত 17 বছর আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক অত্যাচার জুলুম করেছে। বিএনপির কোন নেতা কর্মীকে এক বিন্দুও সরাতে পারে নাই এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি আগামী রাষ্ট্র গঠন করতে চায় এবং বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ এবং সেই জনগণের ভবিষ্যৎ জনগণের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাকে 31 দফা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা আশেপাশে কথা কম বলি, আমরা মনোযোগ সহকারে আমাদের সকল যে 31 দফার বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, মনোযোগ সহকারে শুনি, যাতে আপনারা শুনে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা যাতে বলতে পারি যে আমরা কি চাই, আপনারা কি চান। মানুষের মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ব, সুন্দর একটি সমাজ গড়ব। সেই সুন্দর সমাজের জন্য গড়ার জন্য আপনাদের সকল নেতৃবৃন্দকে দায়িত্বভার গ্রহণ করতে হবে। সকলে মিলে আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আবার 31 দফার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।